কিবা শুভ সম্বাদনী জীবনদায়ী বাক্য, ক্ষমা শান্তি তাহে শুনি জীবনদায়ী বাক্য। যিশু জীবনদাতা, যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। প্রভু যীশু খ্রিস্টের এবং মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় যিশু। আজকের যে সুন্দর সকালের যে ডিভোশন আছে, সেটির বিষয়ে আমরা দেখতে পাই যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 15 থেকে 21 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে কখনো বিনষ্ট না হয়। আজকের যে বাইবেল অধ্যয়নের টপিক হলো, যখন আমরা পরিত্রাণের বিষয়ে, পাপের থেকে ক্ষমা পাওয়ার বিষয়ে বা পরিত্রাণের বিষয়ে যখন আমরা বাইবেলে কিছু সত্যতার পদগুলি দেখব, তাদের মধ্যে কিছু পদগুলো আমরা দেখতে পাই যখন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 15 থেকে 18 পদ। সেখানে এই প্রকার লেখা আছে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। যে তাহাতে বিশ্বাস করে তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করেন নাই। আমরা যখন এখানে পরিত্রাণের বিষয় যখন আমরা পড়ি, সেখানে এখানে লেখা আছে, যে কেহ তাহাতে বিশ্বাস করিবে সে তার উপরে বিচার করা যাবে না, তার উপরে কোনো বিচার হইবে না। কিন্তু যে কেহ বিশ্বাস করবে না তার উপরে ঈশ্বরের পুত্রের নামে যদি কেউ বিশ্বাস না করে, তার উপরে বিচার হবে। আর সেমনি আমরা 15 পদ থেকে শুরু থেকে লেখা আছে, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। প্রিয় বন্ধুরা, আজকের এই সুন্দর সকালের সময় যখন আমরা পরিত্রাণের বিষয় খুঁজি, আমাদেরকে এই বিষয় জানা উচিত যে আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বারা কি করে পরিত্রাণ পাব। আজকে দেশে দেশে, রাজ্যে রাজ্যে, সমস্ত জাতির মধ্যে যদি আমরা দেখি, প্রত্যেকজন পরিত্রাণ খুঁজতে কি করে? কষ্ট করে। পরিত্রাণ খুঁজতে অনেক পয়সা খরচ করে, এদিকে যায় ওদিকে যায়, কিন্তু পরিত্রাণ সেখানে পায় না। পরিত্রাণ পাওয়ার একটা কনফার্মেশন তারা পায় না। কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে কি করে পরিত্রাণ পাবো সেটা আমাদেরকে জানতে হবে। বাইবেলের যে সবচেয়ে মুখ্য পদ হলো যখন 3 অধ্যায় 16 পদ, সেখানে এই প্রকার লেখা আছে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। সেখানে ঈশ্বরের সে মহান প্রেমের বিষয়ে বর্ণনা করে আছে। কি করে ঈশ্বর আমাদের সাথে প্রেম রাখে, ঈশ্বরের প্রেম কি আমরা এখানে বুঝতে পাই।
পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যারা এই কথা বলে যে পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে এই কথা বলে যে আমি নিজের একমাত্র সন্তান বা একমাত্র জিনিসকে, যাকে আমি খুবই ভালোবাসি, তাকে আমি ত্যাগ করে দিব, নষ্ট করে দিব। কিন্তু একমাত্র পিতা, যে ঈশ্বর, যে সদাপ্রভু, তিনি নিজের সন্তানকে দান করিলেন যাতে মনুষ্যের পাপের ক্ষমা হতে পারে। আসুন, আমাদের মধ্যে যতজনেরা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করেনি, যতজনেরা এখনো প্রভুকে গ্রহণ করেনি, আসুন আমরা গ্রহণ করি, বিশ্বাস করি, যাতে আমরা পরিত্রাণ পাইতে পারি। এখানে আমরা দেখতে পাই যে যে প্রেমের যে মহান যে এক্সিবিশন যেটা হয়, যেটা মিউজিয়ামে যেমন আমরা অনেক রকমের জিনিসপত্র দেখতে পাই, অনেক জীবজন্তুর হাড়গোড় দেখতে পাই, কিন্তু প্রেমের যে এক্সিবিশন হচ্ছে, যে এই জগতে পাওয়া যায় শুধুমাত্র আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের পুত্র, যে তিনি নিজের একমাত্র সন্তানকে পাঠিয়ে দিলেন যাতে পাপিষ্ঠ লোকের জন্য নিজের জীবনকে ত্যাগ করে। আর এই কারণে, ঠিক এই কারণে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে জন্ম নিলেন। যখন আমরা বার করব রোমিও 5 অধ্যায় তার 12 এবং 18 পদ, সেখানে প্রকার লেখা আছে, আমরা ওখানে দেখতে পাই লেখা আছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারের মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। আর 18 পদে এই প্রকার লেখা আছে, অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। এ কথা সত্য যে একটি মানুষের জন্য আজকে জগতে সমস্ত জন, এমনকি ছোট বাচ্চারা যারা এই জন্ম নিল, তারাও পাপিষ্ঠ হলো। কিন্তু একটি কাজের দ্বারায় যেটা আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের সে মহান প্রেমের দ্বারা, যে তিনি নিজের কালভেরি ক্রুশে জীবন ত্যাগ করিলেন, সেই প্রেমের দ্বারা মনুষ্য জাতির কি হলো? পরিত্রাণ পেলেন। তাদের পাপ ক্ষমার একটা উপায় হলো। আর সেই প্রকারের আমরা এই কথা জেনে বিশ্বাস করতে পারি কিভাবে ঈশ্বর আমাদের সাথে প্রেম করলেন। আসুন, আমাদের মধ্যে যতজনই এখনো প্রভু যীশু খ্রিস্টকে নিজের ব্যক্তিগত উদ্ধারকর্তা রূপে গ্রহণ করিনি, এখন আমরা জানি না যে ঈশ্বরের প্রেম কেমন। আসুন, আমরা এই সুন্দর সকালের সময় যখন এই ডিভোশন শুনছি, আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করি, যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা সকলে যখন এই জগৎ ছেড়ে চলে যাব, আমরা সেই অগ্নি জায়গায় দ্বিতীয় মৃত্যু না পেয়ে, বালকি আমরা কি পাই? অনন্ত জীবন। আসুন, এই সুন্দর সকালের সময় ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা আমাদের সাথে কথা বলেছেন। ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বর তার নিজের পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, বা প্রভুর নাম গৌরবিত হোক। সকলকে জয় যিশু।